হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার ভিউয়ার্স বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 5 বাটারফ্লাই রিভিশন লেসনের রিভিশন না বাটারফ্লাই লেসন 1 এর অ্যাক্টিভিটি 5 এবং 6। তো চলো অ্যাক্টিভিটি 5 শুরু করার আগে আমরা দেখি এটা ওয়ার্ডরোব। এখানে যেগুলো লেখা থাকবে সেগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। ভালো ছাত্রছাত্রীদের কোনো কিছুই এড়িয়ে যাওয়া উচিত নয়। ওয়ার্ডরোব মানে হচ্ছে শব্দভাণ্ডার। কমিউনাল হারমোনি মানে হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। এটা হচ্ছে গুড রিলেশনশিপ, ভালো সম্পর্ক অ্যামং পিপল, মানুষের মধ্যে অফ ডিফারেন্ট বিলিভস মানে বিশ্বাস, ভিন্ন বিশ্বাসের মানুষের মধ্যে ভালো সম্পর্ক। আর ইমমর্টাল মানে হচ্ছে অমর। আনফরগেটেবল মানে হচ্ছে যা ভোলার নয়, যাকে ভোলা যায় না সেই তো অমর হয়ে যায়। তো অ্যাক্টিভিটি 5 শুরু করার আগে সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমরা ভিডিওটা খুব সহজে পেয়ে যাবে আর আমারও ভালো লাগবে। তো অ্যাক্টিভিটি 5-এ দেখো 4টে প্রশ্ন আছে। বলছে ওয়ার্ক কাজ করো ইন পেয়ার্স জোড়ায় টু অ্যান্সার উত্তর দিতে দ্য কোশ্চেন্স এই প্রশ্নগুলির উত্তর দিতে জোড়ায় জোড়ায় কাজ করো, মানে বন্ধুদের মধ্যে আলোচনা করো প্রশ্নগুলোর উত্তরটা করতে বলছে। মেনশন দ্য আইডিয়াস উল্লেখ করো সেই ধারণাগুলো যেগুলো ফিল্ড ভরে রেখেছিল গান্ধীজির ওয়ার্ক গান্ধীজির কাজকে যেগুলো ভরে রেখেছিল সেই ধারণাগুলো উল্লেখ করো। তো এর উত্তরটা হবে থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি, মানে ভালোবাসা, শান্তি এবং সমতার ভাবনা ফিল্ড পূরণ করে রেখেছিল গান্ধীজির কাজকে। পরের প্রশ্নটা হচ্ছে কোথায় ডিড স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ কথা বলেছিলেন অ্যাবাউট ইউনিটি, ঐক্য সম্বন্ধে ইন অল রিলিজিয়ান্স, সব ধর্মের মধ্যে ঐক্য সম্বন্ধে স্বামী বিবেকানন্দ কোথায় কথা বলেছিলেন। উত্তরটা হবে স্বামী বিবেকানন্দ কথা বলেছিলেন অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স, সব ধর্মের মধ্যে ঐক্য সম্বন্ধে অ্যাট শিকাগো ইন 1893 সালে শিকাগোতে। সি দাগের প্রশ্নটা হচ্ছে হু স্টার্টেড, কে শুরু করেছিলেন দ্য রক্ষাবন্ধন রাখি বন্ধন অ্যাজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধের একটি উৎসব হিসাবে। উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন রক্ষাবন্ধন রাখি বন্ধন অ্যাজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধের একটি উৎসব হিসাবে। ডি দাগের প্রশ্নটা ছিল হাউ ডিড দ্য থ্রি গ্রেট মেন বিকাম ইমমর্টাল, কিভাবে ডিড দ্য থ্রি গ্রেট মেন তিনজন মহান মানুষ বিকাম হয়েছিলেন ইমমর্টাল অমর, কিভাবে তিনজন মহান মানুষ অমর হয়ে গিয়েছিলেন। উত্তরটা হবে দ্য থ্রি গ্রেট মেন বিকেম ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস, তিনজন মহান মানুষ অমর হয়ে গিয়েছিলেন তাদের চিন্তাভাবনা এবং কাজের জন্য। এবার দেখো পেজ নাম্বার 16-এর নিচে কিছু আচ্ছা এটা আমরা দেখি কি বলছে। লেটস লার্ন চলো শিখি, লেটস রিড চলো পড়ো দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচে দেয়া বাক্যগুলি। তো দেখো এই প্যাসেজটুকু তোমরা টেক্সটের মধ্যেই পড়েছো, কিন্তু তখন হয়তো তোমরা এই সমস্ত পাংচুয়েশন মার্ক মানে জ্যোতিচিহ্নগুলো ঠিকঠাকভাবে দেখোনি। এখন ভালো করে ঠিকঠাক করে দেখে নাও, বিভিন্ন কালার দিয়ে করা আছে, খুব সহজে বুঝতে পারবে। তো চলো কোন মার্কটাকে কি বলা হয় সেটা আমরা পরের পেজে দেখে নিই। এখানে দেখো বলছে এই মার্কটাকে বলা হয় ফুল স্টপ, এটা তো আমরা সবাই জানি। তো এর কাজ কি, ফুল স্টপ ইন্ডিকেটস মানে ফুল স্টপ নির্দেশ করে দ্য এন্ড শেষ অফ আ সেন্টেন্স, একটি বাক্যের ফুল স্টপ একটি বাক্যের শেষকে নির্দেশ করে। এটাকে বলা হচ্ছে কমা ইন্ডিকেটস, কমা নির্দেশ করে আর শর্ট পজ একটা সাময়িক বিরতি উইদিন আ সেন্টেন্স একটা বাক্যের মধ্যে, মানে একটা বাক্যের মধ্যে যখন একটু সাময়িক থেমে বলার প্রয়োজন হয়। এক নাগাড়ে কথা বললে আমাদের কথার মানে অনেক সময় বোঝা যায় না, সেজন্য কখনো কখনো দম ফেলতে হয়, সেটা নির্দেশ করার জন্য কমা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে কোশ্চেন মার্ক ইন্ডিকেটস নির্দেশ করে কোশ্চেন একটি প্রশ্ন। এটা হচ্ছে ইনভার্টেড কমাস আর ব্যবহার করা হয় টু ইন্ডিকেট নির্দেশ করতে ডিরেক্ট স্পিচ মানে হচ্ছে কেউ যে কথাটা বলছে সেই কথাটা যদি হুবহু বইয়ের মধ্যে কোনো সেন্টেন্সের মধ্যে তুলে দেওয়া হয় সেটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। তো কারো হুবহু কথা তুলে দেওয়ার জন্য ইনভার্টেড কমা ব্যবহার করা হয়, এটাকে অনেক সময় কোটেশন মার্কও বলা হয়।
মানে কোটেশনের মধ্যে রাখতে হয়। দিস আর এগুলি হয় অল সবগুলোই পাংচুয়েশন মার্কস মানে জ্যোতিচিহ্ন, এগুলোকে আমরা বাংলায় জ্যোতিচিহ্ন বলি। এবার চলো দেখি অ্যাক্টিভিটি 6-এ কী বলছে। ইনসার্ট মানে হচ্ছে নিয়ে আসা, মানে কোনো একটা জায়গায় ছবি নিয়ে আসা, যেটা তোমরা সবাই মোবাইল ইউজ করতে জানো, দেখবে যে গ্যালারি থেকে একটা ছবি যদি আমি কোনো জায়গায় কোনো একটা কিছু বানাতে, বোর্ড বানাতে পেস্ট করি, সেটাকে বলে ইনসার্ট, নিয়ে আসা। সুইটেবল নিয়ে আসো। পাংচুয়েশন মার্ক মানে যথাযথ জ্যোতিচিহ্ন ইনসার্ট করো, মানে নিয়ে আসো ইন দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের অনুচ্ছেদটায়। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। তো এখানে যে অনুচ্ছেদটা দেওয়া আছে সেখানে আমাদের পাংচুয়েশন মার্ক বসাতে হবে। সেগুলো বসানোর জন্য এই যে ব্র্যাকেট করে জায়গা করে দেওয়া হয়েছে, এই জায়গাগুলোতে আমাদের পাংচুয়েশন মার্ক বসাতে হবে। কোথায় কোনটা বসবে সেটা আমাদের নিজেদের ঠিক করতে হবে। তো চলো আমরা পড়ে দেখি। ওয়ান ডে, একদিন, আ ম্যান একজন ব্যক্তি, ওয়েন্ট গিয়েছিলেন, টু দ্য মার্কেট বাজারে। সেন্টেন্স শেষ হয়ে গেছে, এটা করে দিয়েছে সেজন্য ফুল স্টপ বসিয়েছে। হি বট তিনি কিনেছিলেন, আ বক্স, এ ব্যাট, এ বল অ্যান্ড আ পেন ফ্রম দ্য মার্কেট। তিনি বাজার থেকে একটি বাক্স, একটি ব্যাট, একটি বল এবং একটি কলম কিনেছিলেন। তো দেখো, যখন অনেকগুলো জিনিস পাশাপাশি রাখা হয় আমরা জানি সেগুলো মাঝখানে মাঝখানে কমা দিয়ে লিখতে হয়, কারণ এটা হচ্ছে শর্ট পজ, সাময়িক বিরতি না দিলে দেখতে খারাপ লাগে, সেজন্য এই জায়গাগুলোতে আমরা সিঙ্গেল কমা বসাবো। আর অনেকগুলো জিনিস পাশাপাশি লিখতে হলে লেখার শেষেরটার আগে অ্যান্ড বসাতে হয়, সেই জন্য পেনের আগে অ্যান্ড বসানো হয়েছে। তারপর হিজ ব্যাগ, তার ব্যাগ বিকেম হয়ে গিয়েছিল হেভি, তার ব্যাগ ভারী হয়ে গিয়েছিল। সেন্টেন্স কমপ্লিট হয়ে যাচ্ছে, ফুল স্টপ দেব। ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট হি ডিড, তিনি কি করেছিলেন, দেন তারপর তুমি কি জানো তিনি তারপর কি করেছিলেন। তাহলে এটা জিজ্ঞেস করছে, সেজন্য এখানে একটা কোশ্চেন করা হচ্ছে, সেজন্য এখানে আমরা একটা কোশ্চেন মার্ক বসাবো। এবার হি সেড, তিনি বলেছিলেন, টু দ্য হর্স, তিনি ঘোড়াকে বলেছিলেন। তিনি ঘোড়াকে কি বলেছিলেন সেই কথাটা এবার শুরু হবে। তো ইনভার্টেড কমা বা কোটেশন শুরু করার আগে আমাদের একটা কমা বসাতে হয়, এটা হচ্ছে কোটেশন শুরু করার নিয়ম, আগে একটা কমা বসাতে হয়। এবার সেই ডিরেক্ট স্পিচটা শুরু হবে, সেই জন্য এখানে আমরা কোটেশন মার্ক ওপেন করব, মানে কোটেশন মার্কের প্রথম দুটো কমা কিন্তু উল্টো দিতে হয়, মানে এই যে দেখো এরকম নিচের দিকে একটা পুটকি দিয়ে তারপর এইভাবে উল্টো কমা দিতে হয়, আর ক্লোজ করার সময় কিন্তু সিধে দুটো। এবার কোটেশন শুরু হচ্ছে, তিনি ঘোড়াকে কি বলেছিলেন সেটা, প্লিজ দয়া করে শেয়ার ভাগ করো মাই লোড, আমার বোঝা, দয়া করে আমার বোঝাটা ভাগ করে নাও, এটা ফুল স্টপ, সেন্টেন্স কমপ্লিট হচ্ছে। ইট ইজ, এটা, টু খুব, হেভি ভারী, ফর মি এটা আমার জন্য খুব ভারী। তো এই পর্যন্ত তিনি ঘোড়াকে কিছু বলেছেন, তো তার কথা শেষ হয়ে যাচ্ছে, এই সেন্টেন্সটা কমপ্লিট হলো, কোটেশন মার্ক ক্লোজ। তিনি ঘোড়াকে যে কথাগুলো বলেছেন সেগুলো বলা শেষ হয়ে গেছে। দ্য হর্স রিপ্লাইড, ঘোড়া উত্তর দিয়েছিল। ঘোড়া কি উত্তর দিয়েছিল, ঘোড়ার কথাটা শুরু হবে, সেই জন্য শুরু করার আগে একটা কমা দিতে হবে। এবার ঘোড়ার কথা শুরু হবে, মানে কোটেশন মার্ক ওপেন করছি, কোটেশন মার্ক শুরু হচ্ছে। ইট ইজ ইয়োর লোড, এটা আপনার বোঝা, ফুল স্টপ। ডোন্ট আস্ক মি, আমাকে বলবেন না, টু শেয়ার ভাগ করে নিতে, ইট এটা। তাহলে এখানে ঘোড়ার কথা বলা শেষ হলো, ফুল স্টপ দিয়ে কোটেশন ক্লোজ। এবার কোটেশন কিন্তু মানে সেন্টেন্স কমপ্লিট করে তার শেষে দিতে হয়, মানে ফুল স্টপ আগে তারপর কোটেশন। এবার বলছে লেটস লার্ন, চলো শিখি। এখানে কয়েকটা সেন্টেন্স এবং তার মানে কোশ্চেন এবং তার উত্তর দেওয়া আছে, এটা মেনলি দেওয়া হয়েছে তোমাদের স্পিকিং ইংলিশ শেখানোর জন্য। লেটস রিড, চলো পড়ো দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি। হু আর ইউ, তুমি কে, আই এম বিনা, আমি হই বিনা, এখানে তোমরা নিজেদের নাম বলতে পারবে। হোয়ার ডু ইউ লিভ, কোথায় তুমি বাস করো, আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি। হোয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, তুমি কখন তোমার সকালের খাবার খাও, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমি সকালে আমার সকালের খাবার খাই। হুইচ ইজ ইউর ফেভারিট স্পোর্ট, তোমার প্রিয় খেলা কি, মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট, আমার প্রিয় খেলা হলো ক্রিকেট। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে পেয়ে যাবে।